পড়ন্ত বিকেলে ভাবিরা যখন হাসি ঠাট্টায় মেতে থাকে, ঠিক সেই সময় এমন একটা লোভনীয় রেসিপি হলে আড্ডা তো জমে ক্ষীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। অনেক লোভনীয় একটা রেসিপি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। প্রথমে আমি একটি পাত্র নিয়ে সেখানে 14টি ডিম দিয়েছি। ডিমটা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার বাসার সদস্য সংখ্যা আশেপাশের ছোট ভাই বোনেরা মিলে আমরা 14 জন হয়েছি। তবে এখানে আমরা একটা ভুল কাজ করেছি, অবশ্যই এখানে আমাদের 2-1টি ডিম বেশি দেওয়া উচিত ছিল। এটা এতটাই একটা লোভনীয় রেসিপি যে একটা দিয়ে মন ভরবে না, মনে হবে 2-3টি নিমিষেই খেয়ে ফেলি। তারপর এখানে আমি খানিকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে বয়েল করে নেব। এই যে এভাবে সিদ্ধ হয়ে গেলে এখন ডিমটা তুলে নেব। ডিমটা তুলে আমি আরেকটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে সেখানে ডিমটা দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিদ্ধ ডিমকে ঠান্ডা পানিতে নিতে, তাহলে উপরের সিলকাটা সিলাতে সেখানে আর ডিম লেগে থাকবে না। তো এভাবে ঠান্ডা পানিতে নিয়ে আমি আরেকবার ধুয়ে নিয়েছি। তারপরে একটা ডিম নিয়ে এভাবে ডিমের উপরের ছিলকাটাকে চেপে চেপে টুকরো টুকরো করে নিতে হবে। প্রথমে টুকরো টুকরো হয়ে গেলে এভাবে আমি হাত দিয়ে ছিলে নেব। ঠিক এভাবে একে একে আমি সবগুলো ডিম ছিলে নেব। তারপরে এখানে আমি মূল রেসিপিটি তৈরি করার জন্য এখানে শসা কুচি করে নিয়েছি। অবশ্যই শসাটা কুচি হতে হবে আর অনেক চিকন করে কেটে নিতে হবে। ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, অবশ্যই সবগুলোই অনেক চিকন করে কাটতে হবে, কুচি কুচি করে কেটে নেবেন। তারপরে এখানে আমি 4-5টির মতো শুকনো মরিচ নিয়েছি। এখন শুকনো মরিচের মধ্যে আমি কিছুটা সাদা লবণ এবং কিছুটা বিট লবণ দিয়ে মরিচগুলোকে চটকায় নেব। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী নেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমি মরিচ এবং লবণটা ভালোভাবে চটকিয়ে নেব। এখানে আপনারা যারা মরিচ এভাবে চটকাতে ভয় পান তারা অবশ্যই ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেবেন, তাতে কোনো প্রবলেম নাই। আমি আমার হাত দিয়েই এভাবে চটকিয়ে নিয়েছি। তবে এখানে আমার এটা ভুল হয়ে গেছে, পরে হাতটা আমার অনেকখানি জ্বালা পোড়া করেছে, তাই আপনারা হাত দিয়ে চটকিয়ে না নিয়ে ব্লেন্ডারে জারেই ব্লেন্ড করে নেবেন। তারপরে এখানে আমি কাঁচামরিচের কুচিগুলো এবং পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি সবগুলোই একটু ভালোভাবে প্রথমে মেখে নেব। তারপরে শসা দেওয়ার পরে আর এত বেশি জোরে জোরে চেপে চেপে মেখে নেওয়া যাবে না, তাহলে শসা থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। শসা দিয়ে মাখার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা আলতোভাবে মেখে নিতে। আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যাবেন। তো এখানে আমি 2টি তেঁতুলের চাটনি নিয়েছি 5 টাকা দামের। এই রেসিপির মূল যে ইনগ্রেডিয়েন্টস তা হলো এই তেঁতুলের চাটনিটি। তো এখানে আমি 2টা চাটনি নিয়ে চাটনিগুলো দিয়ে দিব। এক পাশে আমি কিছুটা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে গেলে তেঁতুলটাকে আমি হাত দিয়ে চটকিয়ে নেব। এই রেসিপিটা অনেক লোভনীয় ছিল, আসলে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে। তো তেঁতুলগুলোকে চটকিয়ে নিয়ে আমি তেঁতুলের কাঠটা নিয়ে নেব, বিচিগুলো ফেলাই দিব। বিচিটা ফেলাই দিয়ে আমি তেঁতুলের কাঠটা বের করে নেব। অবশ্যই এখানে পানির পরিমাণটা খুব কম দিতে হবে তেঁতুলের কাঠে, তা না হলে শসা থেকে একটা পানি বের হয়ে আসবে। তারপরে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে একটা গন্ধরাজ লেবুর ফালি নিয়েছি। লেবুটা অবশ্যই আপনারা দিবেন ফ্লেভারের জন্য। এখানে আমি লেবুটাকে ভালোভাবে কষলিয়ে চিপে নিব। ঠিক এভাবে সম্পূর্ণ রস আমি বের করে নেব। তারপরে এখানে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। তারপরে এখানে 2 চা চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিব। এটা ভাইরাল মামার সেই ডিম মশলা রেসিপি, অবশ্যই আমি সেইভাবে ফলো করে বানানোর চেষ্টা করেছি। আপনারা আমার রেসিপি দেখে ঠিক এভাবেই বানানোর চেষ্টা করবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে তোলে, তাই আমি চিনিটা স্কিপ করিনি, স্কিপ না করে আমি চিনিটা দিয়ে দিয়েছি। তারপরে দেখেন কতটা লোভনীয় লাগতেছে, জুসি, অনেক সফট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন
আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে শসাগুলো। তো এখন এগুলোকে আমি একপাশে সরিয়ে রাখবো। তারপরে বয়েল ডিমগুলো নিয়ে নিব। আপনারা ডিমটাকে আপনাদের ইচ্ছা অনুযায়ী বয়েল করতে পারবেন। অনেকে হাফ সিদ্ধ পছন্দ করেন, আবার অনেকে একটু হার্ড করে সিদ্ধ করাও পছন্দ করেন। তো আমি হার্ড করেই সিদ্ধ করে নিয়েছি। এখানে ডিমটা এক পাশটা একটু ফাঁকা করে নিতে হবে, বেশি ফাঁকা করা যাবে না, না হলে ডিমটা ভেঙে যাবে। তারপরে এইভাবে একটু ফাঁকা করে নিয়ে আমি মশলার পুরগুলো ভরে দিব। এভাবে একে একে আমি সবগুলো ডিমের মধ্যেই পুরটা ভরিয়ে নিব। তো এর মাঝে এখানে একটা কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি একজন হাউসওয়াইফ, তাই বলতেছি অবশ্যই আমাকে সংসার সামলিয়ে এত কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় এবং সেই ভিডিও আমাকে এডিটিং করতে হয়। মধ্যখান থেকে আমার 2টি বাচ্চা আছে। ছোট মেয়ের বয়স হচ্ছে 1 বছর পূর্ণ হলো। তো অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন আমি কতটা কষ্ট করে ভিডিওটা মেক করি, তারপরে আবার সেই ভিডিওটা আমি এডিট করে আপনাদের মাঝে উপহার দিই। তাহলে অবশ্যই আপনাদের সবার আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টস করা। তাই আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্টস করে যাওয়ার। আপনারা যারা ছোট ইউজাররা আছেন কিংবা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা ভিডিও করি, তারা আমরা অবশ্যই জানি ভিডিওটা আসলে কতটা কষ্টকর একটা ব্যাপার। ঠিক তেমনভাবে আমরা ভিডিওটা তৈরি করি, তারপরে এডিটিং করতে হয় রাত জেগে অনেক, কেননা দিনের বেলা অনেক শব্দ থাকে, তখন আমরা ভয়েস ওভার দিতে পারি না, কেননা যে কোনো রেসিপির ভয়েসটা আমাদের পরে দিতে হয়। তাই অনেক কষ্ট করে আমরা আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে থাকি। আমি বারবার আপনাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ। তো এই যে একে একে আমি সবগুলো ডিমের মধ্যে পুরটা ভরে নেব। এত ইয়ামি জুসি একটা খাবার, না খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা ইয়ামি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, সেই ভাইরাল মামার রেসিপি ফলো করেই আমি কিন্তু ডিম মশলাটা তৈরি করেছি। আপনারা চেষ্টা করবেন আমার এই ডিম মশলাটা বানিয়ে খেতে। যাদের লোভনীয় মনে হচ্ছে তারা অবশ্যই বানিয়ে খাবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এইদিকে যে সসটা বেঁচে গেছে, এটা আমরা এর উপর দিয়ে খেয়ে নেব। তো আল্লাহ হাফেজ।